করব আপনাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা, হুজুরের এই জন্মের কাহিনী, মিলাদ শরীফের কাহিনী, জীবনের কাহিনী, ওগুলা কি শুধু আমরাই আলোচনা করতেছি না আমাদের আগেও আলোচনা হয়েছে বা এর আগেও আলোচনা হয়েছে না শুধু আমরাই আলোচনা করতেছি? যদি এটা জিজ্ঞাসা করা যায় তাহলে প্রত্যেকে বলবেন না শুধু আমরাই নয়, আলোচনা বহু আগে থেকে শুরু হয়েছে। আর শুধু মানুষ নয়, আল্লাহ প্রত্যেকটা মখলুকাতে হুজুরের আলোচনা করেছে এবং করতেছে, আবার করবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটি আমাদেরকে এই দিক নির্দেশনা দেয় যে উনি শুধু আমরা মানব জাতির জন্য রহমত। এটা কি বলেন? না, শুধু মানুষ নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে শুধু মানুষ নাই, যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়েছেন। শুধু দুনিয়াবাসী নাই, শুধু আসমানবাসী নাই, জমিনের অধিবাসী, আসমানের অধিবাসী, এই বাতাসের অধিবাসী, জমিনের নিচে যত অধিবাসী আছে, পানির নিচে যত আছে, প্রত্যেকের জন্য পরওয়ারদিগার আলম রহমত বানিয়ে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। সবার জন্য রহমত, শুধু এই বর্তমান জমানার জন্য নয়, এই দুনিয়ার আরম্ভ থেকে নিয়ে এমনকি এই পৃথিবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরম্ভ করা থেকে নিয়ে ও তখন থেকে নিয়ে এবং কিয়ামত পর্যন্ত যত পৃথিবীর মধ্যে আসবে রব্বুল আলামিন সবার জন্য রহমত বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু এই জিন্দেগি নাই, শুধু এই জমানা নাই, এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যখন কোনো কিছুই ছিল না, আসমানের স্থানে আসমান ছিল না, জমিনের জায়গায় জমিন ছিল না, কোনো কিছু ছিল না, তখন থেকে পরওয়ারদিগার আলম তার হাবিবের মাহফিলে মিলাদ শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায় বলবেন যে খুশি যখন ছিল না তখন কোথায় শুরু হয়েছিল? কুরআন শরীফ সাক্ষী, আপনারও কথা নাই, আমারও কথা নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মানুষকে কুরআনে কারীমের মাধ্যমে জানাই দিয়েছে। ওয়াইদা ফাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আqrartum ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই নবীদের জামাত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালাম সবাইকে নিয়ে একটা কনফারেন্স ডেকেছিলেন। আর ওই কনফারেন্সের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালামের কাছে এই আলোচনা রাখলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। প্রত্যেককে বলেছিলেন যে হে নবী রাসূলরা, এই তোমাদেরকে আমি পৃথিবীতে কাকে নবী বানিয়ে পাঠাবো, কাকে রাসূল বানিয়ে পাঠাবো, তবে একটি কথা আছে, ওই তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে এমন একজন রাসূলকে আমি পৃথিবীতে রাসূল বানিয়ে পাঠাইতে চাই, যদি ওই রাসূলের সাথে তোমাদের আরো জীবদ্দশায় মোলাকাত হইয়া যায়, তোমাদের সাক্ষাৎ ঘটে যায়, তাহলে তোমরা কি ওই রাসূলের প্রতি ঈমান আনবে? তোমরা নিজের ধর্মকে ছেড়ে দিয়ে ওই রাসূলকে লাতু'মিনুন্না বিহি, ওই রাসূলের প্রতি কি তোমরা ঈমান আনবে? রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করে নিবে। ওয়ালা তানসুরুন্না, এবং ওই রাসূলের যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন, যত ধরনের হেল্পের প্রয়োজন আছে, ওই রাসূলকে কি তোমরা হেল্প করবে? সমস্ত নবী রাসূলরা সেদিন বলেছিলেন ক্বালু আকরারনা, পরওয়ারদিগার আলম সাথে সাথে আনসার দিয়ে দিলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। রব্বুল আলামিন সাথে সাথে ওই কথা সাক্ষী হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন তোমরা যেহেতু ইকরার করেছো, আমার সাথে অঙ্গীকার করে নিয়েছো, তাহলে হে নবী রাসূলরা তোমরা এই কথা
মনে রেখে নাও, তোমরা এই কথা জেনে নাও যে তোমাদের এই কথার আমি সাক্ষী হয়ে গেলাম এবং তোমরাও তোমাদের কথার উপর সাক্ষী থাকো। সুবহানাল্লাহ।